নেই। বন্ধুর বাড়ি বানাতে গিয়ে সেই যে তোমায় প্রথম দেখলাম আর অমনি তুমি পাগল হয়ে গেলে, তাই না? পাগল শুধু আমি একা হয়েছিলাম, তুমি হওনি? না না, তুমি আগে হয়েছিলে। না তুমি আগে না না, তুমি। না তুমি। আচ্ছা বাবা, আচ্ছা ঠিক আছে। আর সেই পাগল হওয়া বুঝতে পেরে আমার কাকা কিন্তু তোমার সঙ্গে আমার বিয়েটা দিয়ে দিল। আমিও অমনি তোমাকে বিয়ে করে এই নদীর ধারে ধারে পায়ে হাঁটা জংলা রাস্তা ধরে পালকি করে চললাম শহরের দিকে। আচ্ছা অনুপম, তুমি তো কতদিন ধরে এই চেম্বার বন্ধ রেখেছো, রোগীগুলো তো সব চলে যাচ্ছে, তাই না? আরে রোগী গেলে কি হবে, আসল রোগী তো আমার কাছেই আছে। বসে গান করি আমরা। ওগো চাঁদ তুমি জেগে থাকো আমাদের মাঝখানে, এ রাতের সাক্ষী হয়ে, ও এ রাতের সাক্ষী হয়ে। ওগো চাঁদ তুমি জেগে থাকো আমাদের মাঝখানে, এ রাতের সাক্ষী হয়ে। বাবু আপনারা তাড়াতাড়ি পালকি তুলতে পারেন বাবু। কেন কি হয়েছে বেরা? এই জায়গাটা মোটেই ভালো নয় বাবু, তার উপর আবার সন্ধ্যে হয়ে গেছে বাবু। আপনারা তাড়াতাড়ি উঠতে পারেন বাবু, তাড়াতাড়ি। পালকি থেকে উঠে বসি, কেমন? আব্দুল, হ্যাঁ এই আব্দুল, হ্যাঁ হ্যাঁ ওই দেখ বরকনে যে পালকি দিকে বসলো। আবে থাম তো, উঠলো তা কি হলো? আরে সালা, এখনই তো বিহারা পালকি তুলবে। পারবে না, পারবে না। পালকি তুলবার আগে গলসা সর্দারের দল পালকির উপরে একদম ঝাঁপিয়ে পড়বে। যদি বিহারা সালারা বাধা দেয় মরবে, বিহারা সালারা মরবে। ঠিক বলেছিস। ডাকাতের দল লাঠি মেরে পালকি ভেঙে বউটাকে টেনে পার করে নিয়ে আসবে। যদি বরটা বাধা দিতে আসে ওকে ওরা লাঠি মেরে বেহুশ করে দেবে। এ পালকি ভাঙ, পালকি ভাঙ। তলবল নিয়ে মাটিতে পেরে পালকি একদম ভেঙে ফেলেছে। আরে কতক্ষণ পেটাবে? গনসা ডাকাতের লাঠির এক খায়ে পেটা কুকাজ হয়ে যাবে। লাঠির গায়ে একদম মাটিতে পড়ে অজ্ঞান হয়ে গেছে। কিন্তু বরটা যে বেরিয়েছে লাঠি কিনে নিয়ে আমাদের লোক। আরে কতক্ষণ পেটাবে? তাহলে অজ্ঞান হয়ে গেছে। চল চল চল। আমার স্বামীকে ডাক্তার চলে যাচ্ছে, কেন তো বলো? কে আছো? আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আমরা টাকা
গাছে আগাবো না, গায়ে যা গয়না আছে সব খুলে দে। আমার স্বামীকে তোমরা বাঁচাও, আমার স্বামীকে তোমরা আমার কাছে ছেড়ে দাও। হে বানুরা, গয়না খুলতে ব্যস্ত, আমি এবার গ্রামের পথে যাই। গ্রামের পথে গিয়ে গ্রামের লোকজনকে ডেকে আনি। কোথায় যাচ্ছে? আমি তো আমার সব গয়না খুলে দিয়েছি। কিন্তু আসল গয়না গয়নাটা এখনো সালে কি আসল গয়না কি? আমি তো আমার সব গয়না দিয়েছি। যৌবন মধুকে তোকে শহরে নিয়ে মধু চাকরি। ঠিক আছে, তোর হাতের ছাতা খুলে আমি পালিয়ে দিলাম। সিঁদুর মুছিয়ে দিয়ে আমি তোকে কুমারী সাজিয়ে কুমারী মেয়েদের দাম অনেক বেশি রে চালু। আমার নিজের ইজ্জত বাঁচাতে আমি এখনই ওই রসিদের বাড়ি লাফিয়ে পড়বো। শালি নদীর জলে ঝাঁপিয়ে দিল। ওই দেখ শালি ভাটার তরে কিরকম তত্তর করে ভেসে যাচ্ছে। কখনো কখনো ডুবছে, আর কখনো আবার উঠছে। সারা চালে কি আমরা তাহলে ভুল করে দিলাম? কোথায় গেল আমার স্ত্রী নীলাঞ্জনা? ওই গোপাল নদীর জলে ঝাঁপিয়ে পড়েছে তোর পালকি বাবা। ও দয়া ও চোখের জলে একটি কথা জানাই তোমার। চোখের জলে একটি কথা জানাই তোমার। যার লাগি সে তো কাঁদে না, শুধু যে তোমার সুখ দিবে না। তুমি একা থাকবে পরে, তুমি একা থাকবে পরে দুঃখেরই আধারে। চোখের জলে কথা চোখের জলে